হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি, ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস তুমি পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব, পরবর্তী সময়গুলো তোমার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। তোমরা প্রত্যেকেই ভাগ্য ভালো না বলে থাকো, তাই আজকে ভাগ্য নিয়েই রিডিংটা করব। তোমাদের ভাগ্যে কি আছে, তোমাদের যে উইশগুলো আছে সেগুলো কি তোমাদের ভাগ্যে আদৌ আছে? তোমরা প্রার্থনা করছো, তোমরা ঈশ্বরের সঙ্গে লড়াই করছো, মনে মনে হয়তো ভাবছো ভগবান আমাকে দেখছে না, জানি না ভগবান কি করবে। আমার খারাপ সময়, ভালো সময়, যেরকমই তোমরা যে সময়ের মধ্য দিয়ে কাটাচ্ছ, বাট এটা সব সময় মনে রাখবে যে ভগবান নিশ্চয়ই তোমাকে রক্ষা করবে। ভাগ্য তোমার ভালো আছে। ভাগ্য নিয়ে কখনোই সমালোচনা করবে না, কারণ সব কিছু তোমার ভাগ্যে ঈশ্বর দিয়ে রেখেছে। সব কিছু আছে তোমার ভাগ্যে। তোমার কি চাই? তোমার হয়তো মনের উইশটা ফুলফিল হচ্ছে না, নিজেকে পজিটিভ রাখতে পারছো না, বাট সেই কারণেই ভাগ্য তোমার সাথ দিচ্ছে না। ভাগ্য তোমার সাথ দেবে যখন তুমি পজিটিভ থাকবে, ফুলফিলভাবে। তোমার মধ্যে পজিটিভিটিটা কতটুকু আছে সেটা তোমাকে আগে ফলো করতে হবে। দেখবে তুমি যখন পজিটিভ থাকবে, তোমার কাছে খুশির সংবাদ আসবে, ভালো খবর শুনতে পাবে, যা কিছু হবে তোমার সাথে দেখবে ভালোই হবে। যে মানুষটা তোমাকে মুখ ঘুরিয়ে চলে যেত, সেই মানুষটাও তোমাকে ডেকে কথা বলবে। পজিটিভিটির এতটাই শক্তি আছে। মানুষ মাত্রায় প্রতিটা মানুষেরই কষ্ট দুঃখ আছে। দেখো, তুমি যদি সব সময় শান্তিটা চাও, সুখটা চাও, তাহলে দুঃখটা কোথায় যাবে? সুখ দুঃখ তো দুটোই দিয়েছে, আর সেটা বেছে নেওয়ার দায়িত্ব তোমার। তুমি কোনটাকে বেছে নেবে? যদি তুমি সুখটাকে বেছে নাও, তাহলে তোমাকে সেভাবেই চলতে হবে। তোমার মন মানসিকতা ভালো রাখতে হবে, তোমার কর্ম ভালো করতে হবে, তোমার বিহেভিয়ার, তোমার চালচলন, তোমার কথাবার্তার ভঙ্গিমা সব কিছু চেঞ্জ করতে হবে। নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে সবসময় ভালো বলতে হবে, ইভেন ভালো কর্ম করতে হবে। যখনই দেখবে যে তুমি ভালো কিছু করছো, তখন তুমি বুঝতে পারবে যে তোমার জীবন থেকে দুঃখ চিরদিনের জন্য সরে গেছে। আমাদের ভিতরে রাগ, অভিমান, কত কিছু আছে। আমরা এটা কখনোই ভাবতে পারি না, কেউ আমাকে কিছু বললে তার উত্তরটা আমি দেব না, তৎক্ষণাৎ তাকে উত্তরটা দেব। তোমাকে যদি কেউ খারাপ বলে থাকে, ঠিক আছে বাবু, তুই আমাকে খারাপ বলেছিস, তুই ভালো থাক, এটাই আমি চাই। তুমি যদি অন্তরাত্মা দিয়ে কথাটা বলতে পারো, তাহলে সেটা এফেক্ট করবে তার উপরে, যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, যে তোমার সাথে খারাপ বিহেভিয়ার করছে। অটোমেটিক লোকটা দেখবে চেঞ্জ হয়ে যাবে। আমরা কেউ কিছু বললে তৎক্ষণাৎ তার পাল্টা উত্তরটা দিয়ে দিই। কেউ যদি একটা গাল দেয়, আমি দুটো গাল দিয়ে দিচ্ছি। তাতে কি হচ্ছে? তাতে তুমি
নেগেটিভ এনার্জি গ্রহণ করছো। জীবনে বাঁচতে হলে তোমাকে সব কিছু ত্যাগ করতে হবে। রাগ, অভিমান, মন্দ কথা, জীবনে চলার পথে বাধা অনেক আসবে, সেই বাধাগুলোকে সৎভাবে অতিক্রম করতে হবে। ডিভাইনের সাথে কানেক্ট হতে হবে। অনেকে আছো রিলেশন নিয়ে কষ্ট পাচ্ছ, হাজব্যান্ড হয়তো ছেড়ে চলে গেছে, বয়ফ্রেন্ড হয়তো তোমাকে ছেড়ে দিয়েছে, ব্লক করে দিয়েছে, তোমার সাথে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে। তুমি হয়তো অপেক্ষা করছো সেই মানুষটা ফিরে আসবে কি না। সেই সমস্ত কিছু শক্তি তোমার মধ্যে আছে। তোমাকে এমন কিছু ক্রিয়াকর্ম আছে যেগুলো করলে তুমি তোমার মানুষটাকে ফিরে পাবে। মেডিটেশন করতে পারো, ধ্যান করতে পারো, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারো। যার জন্য তুমি কষ্ট পাচ্ছ তাকে টোটালি ভুলে যাও। যখনই তুমি তাকে ভুলে যাবে সে তখন তোমাকে মনে করবে। এটা তো আমরা করতে পারি না। যে মানুষটাকে ভালোবেসেছি সে মানুষটার কথা তো 24 ঘন্টা মনে পড়ছে। এটা কি করে সম্ভব তাকে ভুলে যাব? তাকে ভুলে যাওয়া সম্ভব না। তাকে ভুলে যাওয়া যখন তোমার সম্ভব না, তাহলে তুমি কষ্ট পাও। আর যখনই তুমি ভুলে যাবে তৎক্ষণাৎ সেই মানুষটা তোমার কাছে চলে আসবে। সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য, এগুলো বলে কোনো লাভ নেই। যেটা আসল সত্য সেটাই আমি বলছি। তুমি নিজেকে ভালোবাসো, নিজের অন্তর আত্মা দিয়ে ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে উইশ করো। দেখো তৎক্ষণাৎ তোমার মানুষটা তোমার কাছে চলে আসবে। তুমি হয়তো একটা উইশ করেছো মনে মনে, সেটাই তোমার কাজে লেগে যাবে। আর যদি তুমি মুখ দিয়ে কোনো উইশ করেছো, প্রার্থনা করেছো, ভাবছো যে আমি তো ঈশ্বরকে কত ডাকছি, কত প্রার্থনা করছি, আমার কোনো ফল হচ্ছে না, তাহলে কোনো ফলই তোমার হবে না। যখন দায়িত্ব দিয়েছো ঈশ্বরকে, তাহলে এটা ভাববে যে নিশ্চয়ই তোমার সাথে ভালো কিছু হবে। মনকে শান্ত রাখতে হবে। মনের মধ্যে কোনো সময় নেগেটিভ থটকে জায়গা দেবে না। জীবনে চলার পথে বাধা অনেক আসবে, সেই বাধাগুলোকে অতিক্রম করতে হবে। অনেকের বিয়ে হচ্ছে না, অনেকের বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে গেছে। দেখো নেগেটিভ মানুষই বেশি। আজকে তুমি কোনো একটা সম্পর্কে জড়িয়েছো, যখনই সম্পর্কটা মধুর হতে চলেছে, হয়তো কোনো স্বীকৃতি পেতে চলেছো, তখনই হয়তো দেখা গেল কোনো প্রবলেম চলে এলো, গার্জিয়ান প্রবলেম চলে এলো। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার বিয়েটা গার্জিয়ানরা ভেঙে দিয়েছে। তোমার মধ্যে যে গুণগুলো আছে সেগুলোই কাজে দেবে, তারাই তোমার কাছে আবার ফিরে আসবে। শুধু বসে 30 মিনিট ইউনিভার্সের সাথে কানেক্ট হবার চেষ্টা করো। দেখো তোমার জীবনে যা চাই তা তুমি অবশ্যই পাবে। তোমাকে নিয়ে মানুষ চর্চা করবে, তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে যে না তোমার মধ্যে কিছু একটা তো আছে, লোকে দেখে তোমাকে ভালো মনে করবে। তোমার মন মানসিকতাই চেঞ্জ হয়ে যাবে, তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী সময়গুলো তোমার সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। কি সৌভাগ্য বয়ে নিয়ে আসবে দেখবো, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।
কার্ড দাও। নাইট অফ কয়েন্সের কার্ড এসছে। এইট অফ কয়েন্স। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, মানে কিং অফ সোর্স। ও মাই গড। আর একটা কার্ড নেব। আর একটা কার্ড দাও ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স। একটা কার্ড নেব, দুটো কার্ড নেব না। চলে এসছে। পরবর্তী সময়গুলো তোমার জন্য সৌভাগ্য নিয়ে আসছে। দেখো এখানে যাদের বিয়ে হচ্ছে না, ঠিক আছে, বিয়ে নিয়ে যাদের প্রবলেম আছে সেই প্রবলেমটা সলভ হতে চলেছে। যারা পার্টনার নিয়ে প্রবলেমে পড়ে আছো, সে পার্টনার নিয়েও তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে তোমার নিজেরই। কারণ তোমার নিজের মন মানসিকতাকে চেঞ্জ করতে হবে। সে মানুষটি তোমার কাছে ফিরে আসবে। ইভেন তিনি তোমার কাছে ফিরে আসছে না, এরও কিছু কারণ আছে। তাকে তন্ত্রক্রিয়া করা হচ্ছে, তাকে বশীকরণ করা হয়েছে, তাকে এমনভাবে তাকে ক্রিয়া করা হয়েছে, বাট সে মানুষটা যেন তোমার সাথে কোনোভাবেই ইনভলভ না হতে পারে। তবে যত কিছুই করুক না কেন, যখন সময়টা কেটে যাবে না, সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এরকমই একটা কার্ড এসছে। যদি তোমার বিয়ে হচ্ছে না, তুমি বিয়ের জন্য অপেক্ষা করছো, তাহলে তুমি ধরে নাও তোমার বিয়েটা ইমিডিয়েট হতে চলেছে। তার সাথেই হতে চলেছে যাকে তুমি চাইছো, যে মানুষটাকে তুমি ভালোবাসো, যে মানুষটাকে তুমি তোমার মন থেকে, অন্তর আত্মার থেকে তাকে ফিল করছো, সেই মানুষটার সাথেই তোমার বিয়েটা হবে। এখানে এইট অফ কয়েন্সের কার্ড এসছে। এই এইট অফ কয়েন্স একটা পজিটিভ কার্ড, বাট এখানে আমি দেখতে পাচ্ছি তুমি নিজের থেকে একটা প্রবলেমে পড়ে আছো। তোমার নিজের মধ্যে অনেকটাই প্রবলেম। তোমার পারিবারিক দিক থেকে প্রবলেম, তোমার অর্থনৈতিক দিক থেকে প্রবলেম, তোমার মন মানসিকতার থেকে একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে। তুমি কখনো কোনোভাবেই মনকে একাগ্র করতে পারছো না, মনকে স্থির করতে পারছো না, ডিসিশন নিতে পারছো না। মানে তুমি একটা করছো, একটা করতে করতে তুমি আর একটা করছো, তাহলে হবে না। তোমাকে একদিকেই ভাবনা ভাবতে হবে। হয় তোমার তাকে ছেড়ে দিতে হবে, নতুন করে তোমাকে ভাবতে হবে, আর না হয়তো তাকে ধরে রাখতে হলে তোমাকে সেই দিকেই টার্গেটটা ফুলফিলভাবে রাখতে হবে। কারণ সময়ে সব কথা বলে। যখন তোমার সময় আসবে তখন অটোমেটিক তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা অনেক সময় বলি যে আমার ভাগ্যে কি সেই মানুষটা আছে, আমার ভাগ্যে কি অর্থ লাভ আছে, আমার ভাগ্যে কি ধন সম্পদ আছে। আমরা সবসময় ভাগ্যকে নিয়ে কথা বলি, বাট তোমার ভাগ্যে সব কিছুই আছে। কারণ এইখানে এইট অফ কয়েন্সের কার্ড এসছে। অর্থনৈতিক তোমার প্রবলেম থাকলেও
অর্থনৈতিক প্রবলেমটা তুমি নিজেই সলভ করতে পারবে। তোমাকে কিছু ক্রিয়াকর্ম আছে সেগুলো করতে হবে। অর্থনৈতিক প্রবলেম যদি থাকে তাহলে কিছু টোটকা তোমাকে করতে হবে, কর্ম করতে হবে। শুধু টোটকা করে বসে থাকলেই হবে না, তোমাকে কিছু কর্ম করতে হবে, কাজ করতে হবে। জব করো, বিজনেস করো, নিজের মন মানসিকতাকে সেখানে সবটাই দেবার চেষ্টা করো। ধ্যান জ্ঞানটা তোমার কর্মের দিকে থাকবে, দেখবে অটোমেটিক সব কিছু তোমার ঠিক হয়ে যাবে। কারণ এইরকমই একটা কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ডের কার্ড। তোমার সাথে যার রিলেশন আছে সেই মানুষটা তোমাকে এখন বর্তমান যদি অ্যাভয়েড করে থাকে, তবে তুমি এটা মনে করে নাও খুব শীঘ্রই তোমাকে সে আবার অ্যাকসেপ্ট করে নেবে। কারণ সে তোমাকে ভালোবাসে, কোনো না কোনো জায়গায় তোমাদের ভালোবাসাটা অটুট বন্ধনে বেঁধে আছে। সেই মানুষটাই তোমার কাছে ফিরে আসবে, এই বিশ্বাসটা তুমি মনের মধ্যে রেখো আর নিজের কর্মটা করে যাও। তোমার জীবনে সুখও আছে, শান্তিও আছে, তোমার ভাগ্যও ভালো আছে। তোমার সৌভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না, তোমার যা তা তোমারই আছে। মনের মধ্যে নানান রকম চিন্তাধারা আসে, যত তুমি চেষ্টা করো না কেন, বাট হয়তো কোনোভাবে পজিটিভ থাকতে পারছো না। নানান রকম অশান্তি থাকতে পারে, নানান রকম প্রবলেম থাকতে পারে, পারিবারিক প্রবলেম থাকতে পারে, কর্মজগৎ নিয়ে প্রবলেম থাকতে পারে। সেই প্রবলেমগুলোও সলভ হয়ে যাবে, একটু সময় লাগবে, বাট ঠিক হয়ে যাবে। এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে। অনেকেই আছো কিছু একটা করতে চাইছো, মনে মনে কোনো প্ল্যান করতে চাইছো। হয়তো দেখা গেল তুমি যার সাথে রিলেশনে আছো তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কারণ এখানে ব্ল্যাক ম্যাজিকের কার্ডটা দেখতে পাচ্ছি। ব্ল্যাক ম্যাজিক তোমাকে করেছে, ইভেন হয়তো তোমার ভালোবাসার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। কোনো মানুষ হয়তো তোমার ক্ষতিটা করেছে, তোমাদের বিচ্ছেদটা করেছে। একাধিক তোমার শত্রু আছে, ঠিক আছে? সে কখনোই বা কোনোভাবেই চায় না যে সে তোমার মনের মানুষটা তোমার কাছে গিয়ে পৌঁছোক। তাই বলবো যে যেভাবে আছো সেভাবেই নিজেকে ভালো রাখার চেষ্টা করো। কারণ শত্রু তোমার ক্ষতি করছে, শত্রু যখন তোমার ক্ষতি করছে তাকে তুমি ক্ষতি করতে দাও। সে তোমার এতটাই ক্ষতি করতে চাইছে যে তোমার সম্পর্কটাকেই ভেঙে দিতে চাইছে। এরকম একটা প্রবলেমের মধ্যে হয়তো তুমি পড়ে আছো, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখবো তবু পরিবর্তন কি আসতে চলেছে। গাইড করো ইউনিভার্স। বিশালভাবে তোমার একটা পরিবর্তন আসছে, বিশালভাবে তোমার একটা পরিবর্তন আসছে, ঠিক আছে? বিশালভাবে পরিবর্তন আসছে, মানে এটা ভাবার বাইরে, ভাবতে পারবে না তোমার জীবনে এতটা পরিবর্তন আসছে। আর একটা কার্ড নেব।
আর একটা কার্ড দাও ইউনিভার্স, থ্যাংক ইউ। চলে এসছে। বিশালভাবে পরিবর্তন আসছে। দেখো আজকে রিডিংটা আমি তোমাদেরকে থাম্বনেলটা দেব, পরিবর্তন বিশালভাবে আসছে, কারণ এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে। রাজরানী হতে চলেছ, রাজকুমার হতে চলেছ। তোমার ভাগ্যে রাজ্যটক লেখা আছে। তোমার মন মানসিকতা হয়তো খুব ভালো, তুমি হয়তো খুব ভালো মনের মানুষ, তাই ডিভাইন তোমাকে এতটা ভালো রাখবে তুমি কোনোদিনও স্বপ্নও কল্পনা করতে পারবে না। ভাগ্য আমাদের সবসময় ভালো থাকে, আমরা নিজেদের কর্মের অনুযায়ী কষ্ট পেয়ে থাকি। আমি প্রতি ভিডিওতে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি, বলবার চেষ্টা করি যে বেশি কথা বলে তাকে বলবো তুমি একটু কম কথা বলো। একটা কথা দুবার তিনবার রিপিট করবে না, যে কথাটা তুমি বলবে একবারই বলবে, তাহলে দেখবে তোমার কাজটা তাড়াতাড়ি হবে। অনেকেই আছে একটা কথা বারবার বলতে থাকে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এভাবে কখনোই কারোর সাথে কথা বলবে না। একটা কথা বলবে যখন একবারই বলবে, তাতে তোমার ভাগ্য বদলাবে। তোমার মধ্যে তোমার সৌভাগ্য আছে, তুমি সেটাকে দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, বাট আমি বলছি তোমার মধ্যেই আছে। কারোর সাথে কথা বলছো, লিমিট রেখে কথা বলো, আনলিমিট কথাবার্তা বলবে না। দেখবে তাতে নিজের মধ্যে একটা ঊর্জা কাজ করবে। যারা বেশি কথা বলে তারা মন মানসিক দিক থেকে খুব ভালো মানুষ হয়, বাট সেই মানুষগুলোর মন খুব নরম হয়। এই জন্য বলবো যে বেশি কথা বলতে গেলে বেফাস কথা বেরিয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে হয়, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। নাথিংনেস ফিল করো, এটা ফিল করো কিচ্ছু নেই তোমার জীবনে, আমার কিচ্ছু চাই না। তুমি ডিভাইনকে এটা বলো, আমার কিচ্ছু চাই না। কিছুদিন বলে দেখো না যে আমার কিচ্ছু চাই না, আর সেটা যদি বলতে বাধা হয় তাহলে তোমার যেটা ইচ্ছে তুমি বলবে আমার এটাই চাই। যেটা তোমার চাই সেটাই তুমি বলো যে এটা আমার চাই, ইউনিভার্স এটা আমার চাই, এটা আমাকে দিতেই হবে। একটা জায়গায় আটকে থাকো, একটা কথা বারবার বলছো। দেখো আমরা যখন পুজো অর্চা করি, যখন মন্ত্র পাঠ করি, তার কিন্তু একটা লিমিটেশন আছে। 108 বার, 51 বার, 21 বার, ঠিক আছে? এটা মন্ত্রের ক্ষেত্রে হয়। যখন তুমি কথা বলবে, কোনো ভাইটাল কথা বলবে, সেই কথাটা একবারই বলবে, দেখবে সেটা মন্ত্রের সমান হবে। আর যখন তুমি কিছু ফিল করবে তখন তুমি সেটা আনলিমিটেডভাবে বলতে পারো, তোমার অন্তরাত্মায়, মনের মধ্যে, মুখে নয়। তুমি সেটা 1000 বার কেন 1,00,000 বার বলতে পারো, দেখবে নিজের মধ্যে নিজেই পরিবর্তন আনতে পারবে। তুমি নিজেকে নিজে তখন চিনতে পারবে না
যে আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। ঠিক আছে, তোমার মধ্যে এতটাই পরিবর্তন আসছে, এতটাই তোমার ভাগ্য লাক ফেভারে আছে। এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে। তুমি ভালোবাসা বলো, অর্থনৈতিক বলো, তোমার পার্টনার বলো, তোমার বিয়ে নিয়ে বলো, বিজনেস নিয়ে বলো, তোমার জব নিয়ে বলো, যাই কিছু নিয়ে তুমি চেষ্টা করছো, সেই চেষ্টাটা তোমার সফল হতে চলেছে। যদি দেখছো তোমার বিয়েটা আটকে গেছে, বিয়ের জন্য তুমি চেষ্টা করছো, দ্বিতীয় বিয়ে করার চেষ্টা করছো, তৃতীয় বিয়ে করার চেষ্টা করছো, তবে তোমার বিয়েটা অবশ্যই হবে। ইউনিভার্সের কাছে যখন ক্লেম করবে, তখন ইউনিভার্সের কাছে প্রার্থনা করে সেটাকে তুমি টোটালি ভুলে যাবে। দেখবে তোমার উইশটা খুব তাড়াতাড়ি পূরণ হবে। কারণ এখানে তোমার যাই কিছু প্রবলেম থাক, আমি এটাই দেখতে পাচ্ছি, তোমার এনি প্রবলেম তোমার সলভ হতে চলেছে। যারা এই ভিডিওটা দেখছো, যাদের মধ্যে যত প্রবলেম আছে, সেই সব প্রবলেম তোমাদের সলভ হতে চলেছে। তোমাদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে। এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে। তোমার ওয়াইফ চলে গেছে, সে ফিরে আসবে। তোমার হাজবেন্ড চলে গেছে, পরক্রিয়া করছে, সেখান থেকে তুমি সে রিমুভ করবে। তোমার অন্তরঙ্গের ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে না, এটা কখনো হয় না। সে তোমার কাছে ফিরে অবশ্যই আসবে। এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে, এই 6 অফ ওয়ানের কার্ড এসছে, 6 অফ ওয়ানের কার্ড এসছে। এই 6 অফ ওয়ান তোমার এনি প্রবলেম সলভ করতে চলেছে। এখানে এইসব কয়েন্সের কার্ড এসছে। অর্থনৈতিক প্রবলেম, বিশাল আকারের একটা অর্থনৈতিক প্রবলেম তোমার সলভ হতে চলেছে। বিশাল আকারের একটা অর্থ ভাগ্য তোমার সৌভাগ্যে পরিণত হচ্ছে। এখানে তুমি মান সম্মান ভালোবাসা অটুটভাবে পেতে চলেছ। আর কি চাই, আর কি চাই বলো, কি চাই? তোমার মনের মানুষটা তোমার কাছে ফিরে আসবে। কারণ তোমার ভাগ্য যদি তোমার সাথ দেয়, তবে মানুষটা তো বেশি দিন তোমার থেকে দূরে থাকতে পারবে না, তাকে তোমার কাছে ফিরে আসতেই হবে। এই বিশ্বাস আর ভরসাটা ইউনিভার্সের উপরে রাখবে, দেখবে সে ঠিক ফিরে আসবে। হয়তো একটু লেট হচ্ছে, বাট সেটাও তোমার কর্মের জন্য। তোমরা এমন কোনো কিছু অন্যায় করেছো, কিছু ভুল করেছো, কিছু তোমাদের মধ্যে ভুল ত্রুটি হয়েছে, যার জন্যই এই প্রবলেমটা তোমরা ফেস করছো। আমাদের জীবনে আমরা কবার ভাবি যে আমি অন্যায় করেছি, ভুল করেছি? একবারও ভাবি না। না তো আমি কিছু করিনি তো, না তো আমি কিছু বলিনি তো, না তো আমি এটা করিনি তো। আমি কিছু যদি নাই করি, তবে কেন কষ্ট পাই? কিছু করেছি জন্যই কষ্টটা পেয়েছি, কারণ আমি এগুলো নিজে অনুভব করি। নিজের মধ্যে আমি অনুভব করে থাকি। ভুল প্রতিটা মানুষের হয়, আমাদেরও ভুল হয়। আজকে রিডিং করছি, এই রিডিংয়ের মাধ্যমেও আমার ভুল হতে পারে। ভুল প্রতিটা মানুষের হয়ে থাকে। এখানে ডিভাইনের সাথে কানেক্ট হয়ে কাজটা করি, যার জন্য হয়তো পজিটিভ থাকতে পারি, পজিটিভ কথাগুলো বলতে পারি। ঠিক আছে, তবে পরিবর্তনের যে সময়গুলো তোমার সৌভাগ্য বয়ে নিয়ে অবশ্যই আসবে। তোমার সময় পরিবর্তন হতে চলেছে। এখানে 4 অফ কয়েন্সের কার্ড এসছে। এই যে পরিবর্তন আসছে তোমার জীবনে, এটা 100% তোমার জীবনে পরিবর্তন আসছে। কারণ এমন কোনো ব্যক্তি আছে যে তোমাকে অর্থনৈতিক সাহায্য করবে, তোমাকে আগলে রাখবে,
তোমাকে অফুরন্ত ভালোবাসবে, তোমাকে কেয়ার করবে, তোমার সাথে তার একটা মানে এ জন্মে ও জন্মের একটা বন্ধন আছে, তাই সেই মানুষটার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, ইভেন তোমার লাইফে সেই মানুষটাই এসেছে। সেই মানুষটাই তোমাকে গাইড করবে, সেই মানুষটাই তোমাকে ভালোবাসবে, আর সেই মানুষটার সাথেই তুমি ভালো থাকতে পারবে। এই পরিবর্তনটাই তোমার জীবনে খুব তাড়াতাড়ি আসছে। ঠিক আছে? তোমার ভাগ্য তোমার সাথ দেবে। তোমাকে বর্তমান যেমনই তুমি থাকো না কেন, ভবিষ্যতে তুমি খুব ভালো থাকবে। ইউনিভার্স এটাই বলছে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই ইউটিউবে দেবে, আর ফেসবুকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, ফলো করে রাখবে। ফলো করে রাখলে আমার ভিডিওগুলো সব সময় দেখবে, তোমার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।